হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য আজকে ভাবছি ডিম পরোটাই বানাই। তো আমি বাসায় যেভাবে ডিম পরোটা বানাই আপনাদের সাথে আজকে ওটাই শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের লাইক পেলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। আর হ্যাঁ, কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। এরপর আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। পেঁয়াজ দেখুন আমি একদম পাতলা করে কেটেছি। এবার ডিম 3টা মিক্স করে দেবো পেঁয়াজের সাথে। তারপর ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা দিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার উপকরণগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। এই ডিম পরোটা কিন্তু খুবই ইজি এবং হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মাখা হয়ে গিয়েছে, বাস সেটা এবার এক পাশে রেখে দিই সরিয়ে। আমি এখানে 2টো কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচটা এখন মেশাবো না, কারণ বাচ্চাদের জন্য বানাবো। বাচ্চাদের জন্য বানানোর পরে কাঁচামরিচটা মেশাবো। 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু হোটেল স্টাইলে করছি তাই আমি এখানে ময়দাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এরপর স্বাদ মতো লবণ। এবার আমি তেল আর লবণকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। নরমাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি প্রথমে অল্প অল্প করে পানি দিই। আমার ডো করা হয়ে গিয়েছে। দেখুন আমার ডোটা বেশি শক্ত হয়নি, বেশি নরমও হয়নি। এবার আমি ডো থেকে 60টি সমান লেচি কেটে নিয়েছি। পরোটাটি বেলার সময় এমন ভাবে বেলতে হবে যেন বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও থেকে না যায়। এই যে আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমার সব পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলো বড় থালিতে করে রেখেছি, যেন এগুলো, কারণ এগুলো একটার উপর একটা রাখতে গেলে লেগে যাবে, তাই আমি আলাদা আলাদা করে রেখেছি। তেলটা গরম হতে দিয়ে দেই, ততক্ষণ আমি এটা বানিয়ে নিই। প্রথমে বাচ্চাদেরগুলো বানিয়ে ফেলি, কারণ এগুলোতে মরিচ ছাড়া, মরিচ দেব না। মরিচ দিলে ওরা ঝালের জন্য খেতে পারবে না। এবার আমি যে ডিমের মিশ্রণটি তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি রুটির মাঝখান বরাবর। তারপর এভাবে চামচ দিয়ে একটু পুরো রুটিতে ছড়িয়ে দেব। আমার ইজিয়ান তো আবার একটু পেঁয়াজ কম পছন্দ করে, তাই ওটাতে একটু কম দিই পেঁয়াজ। এরপর 2 পাশ থেকে আমি এভাবে রুটিটাকে ভাঁজ করে দিচ্ছি। তো এটা বলে বোঝানোর কিছুই নেই, আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি ভাঁজটা কিভাবে করছি। তা আপনারা ভালোভাবে একটু সিল করে দেবেন, যেন ভাজার সময় পরোটার ভাঁজগুলো যেন খুলে না যায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটা ভাজতে হবে, সময় নিয়ে ভাজতে হবে পরোটাটা। পরোটা এবার এভাবে এক পাশ হয়ে গেলে আমি এবার অপর পাশে এভাবে উল্টে দিচ্ছি আস্তে করে। পরোটাতে তেল দেওয়ার ফলে পরোটাটা একটু মুচমুচে হবে হোটেল স্টাইলে।
আমার পরোটাটা দেখুন মাশাআল্লাহ হয়ে গিয়েছে, দেখতে যেমন মুচমুচে, খেতেও কিন্তু তেমন মজাদার। আশা করছি আপনারা বাসায় অবশ্যই এটি বানিয়ে দেখবেন। এবার আমি বাকি পরোটাগুলোকে এইভাবে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব পরোটা হয়ে গিয়েছে। এই পরোটাগুলো যেমন মুচমুচে হয়েছে, খেতেও তেমন ভীষণ মজাদার। ইজিয়ান তো বারবার খেয়ে বলছিল যে আম্মু অনেক মজা হয়েছে, আবার বানাবে তুমি আম্মু। চাচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে আপনাদের সাথে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।